তুমি আমাকে যতই না চেনার ভান করো, আমি কিন্তু তোমাকে হাড়ে হাড়ে চিনি। যদিও আমি সাথে পাশে থাকার মানুষ নই, মনে মনে প্যাচ কষাও আমার কুষ্টিতে লেখা নেই, কিন্তু কিন্তু আমার ওই ফতুয়াটা বড় সাধে ছিল রে বিশু, বিশু বড় সাধে ফতুয়া ছিল রে। তুই ওটা চুরি করেছিস, তুই ওটা চুরি করেছিস, দে ওটা ফেরত দিয়ে দে বিশু দোপা, দে ওটা দে। ধরেছি ধরেছি, এই বিশু দোপা আমার ফতুয়াটা ফেরত দে, আমার ফতুয়াটা ফেরত দে বলছি। ওই দিবি না? তুই ছিঁড়ে ফেলেছিস না? নিয়ে আয়, নিয়ে আয়, ছেঁড়াটাই নিয়ে আয়, ছেঁড়াটাই নিয়ে আয়, ওটাই আমি গায়ে দিয়ে দিয়ে ঘুরবো। জঙ্গলে জঙ্গলে কম খুঁজেছি তোকে, কত খুঁজেছে, তুমি যে এখানে এসে বসে রয়েছে ঘাপটি মেরে, সেটা তো আমি জানতেই পারিনি। যা যা যা, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। এই তোমরা কেউ কি নিয়ে আয়, দিবি না? আচ্ছা দেবে না, তাই না? ঠিক আছে। এই শোনো, তোমরা কিন্তু কেউ বাঁচাতে আসবে না আজকে, কিন্তু তোমরা কেউ আসবে না। অনেক শিয়ানা না, কে কবে ফতুয়া চুরি করেছে সেটা মনে রাখতে পারো। আর এত রাত্রে জঙ্গলে একা একা চলে গেছো, এখানে এসে নাটক করছো, নাটক। আর একটু হলেই আমার ছেলের তীর তোমার কপালে ঢুকে ওদিক পুড়ে বেরিয়ে যেত, তখন তখন কি হতো? তোপা খুঁজে বেড়াচ্ছে, এই হা করে দেখছিস কি? যা গান বাজনা শুরু কর। ওই দেখো বাইরে আবার নাচ গান হচ্ছে, যাও, তোমার তো পছন্দ এইসব। পছন্দ পছন্দ রে বাবা। এই এই দাঁড়া দাঁড়া, আমি আসছি। এই ভূমি, ওরা যে বললে এর ওপরে শুতে, কিন্তু আমার তো এর নিচটা বেশি পছন্দ। একবার দেখ, পুরো আমাদের গুহার মতো। চল আমরা দুজনে মিলে নিচেটায় শুয়ে পড়ি। না না, এরকম করবি না, ওরা আবার হাসাহাসি করবে। চুপচাপ এখানে শুয়ে পড়। এখানে? হ্যাঁ এখানে। নিচে পড়ে যাব। এই মানুষগুলোর মাথায় না কোনো বুদ্ধি নেই। প্রথমে তো ওই বাইরে হাই হাই আওয়াজ করে কান পচিয়ে দিচ্ছিল, আর এখন শুতেও দিয়েছে এরকম একটা অদ্ভুত জায়গায়। এখানে কেউ শুতে পারে? এর থেকে আমাদের জঙ্গল ঢের ভালো ছিল। হ্যাঁ রে, সত্যি জঙ্গল খুব ভালো ছিল। ভূমি, মায়ের কথা মনে পড়ছে?
আমারও। আমার এখানে আর থাকতে ভালো লাগছে না রে। চল আমরা আবার জঙ্গলে ফিরে যাই। আমি আছি তো। চল আমরা বাইরে যাই। মা বলতো খোলা আকাশের নিচে দাঁড়ালে মনের ভার কমে যায়। যাবি? যা শুয়ে পড়, এখানে বসে থাকিস না। আর কতবার বলবো মেয়ে দুটোকে সাথে নিয়ে গিয়ে শুয়ে পড়। আজ আমাকে বাইরে থাকতে হবে। কি হবে শুয়ে? ঘুম আসবে না যে। আজ নয়তো কাল মোহিনীর লোকেরা এখানে চলে আসবে। এই জায়গাটা আর ভালো নয় আমাদের জন্য। আরে লোকটা বুদ্ধিরাম। কেন জানি না, কেন জানি না আমার মনে বড় ক্ষোভ খাইছে গো। আমার অগ্নিকে আমার কাছ থেকে কেউ কেড়ে নেবে না তো? হ্যাঁ? আমার অগ্নিকে কি গো, চুপ করে আছো কেন? বলো না, আমার কাছ থেকে আমার অগ্নিকে কেউ কেড়ে নিতে পারবে না তো? বলো। লোকটার পেছনে লোক লাগিয়ে রেখেছি। বেফাস কিছু বলে ফেললেই গলার মধ্যে ছোটাটা গুজে দেবে। তার মানে আমার সন্দেহটাই ঠিক। ভূমি, আমরা জাদুবনে ফিরে যাই চল। ওটাই আমাদের নিজেদের জায়গা। এখানে এই মানুষদের মাঝখানে থাকতে ভালো লাগছে বল? জানি রে, আমার মনটাও পড়ে আছে ওখানে। কিন্তু কি করব বল? মাকে যে কথা দিয়েছি, পৌঁছতেই হবে দিব্যাচার্যের আশ্রমে, যেভাবেই হোক। বলো, কে ওই লোকটা? ওর সঙ্গে অগ্নির কি সম্পর্ক বলো? চুপ করে থেকো না, উত্তর দাও। বলো, অগ্নির সঙ্গে ওর কি সম্পর্ক? চুপ কর, চুপ। সবকিছু জানার তো দরকার নাই। হ্যাঁ, জানার দরকার নেই, কিন্তু কোনো মূল্যে আমি অগ্নিকে ছাড়তে পারবো না। কোনো মূল্যে না। ঠিক আছে, ঠিক আছে, তুই যদি চাস তাহলে এক্ষুনি গিয়ে লোকটাকে মেরে দিয়ে আসছি। কখনো না, কখনো না। আর কোনো নিরপরাধের রক্ত এখানে ঝরবে না। অনেক পাপ করেছো, অনেক পাপ করেছো, যার ফল আমরা রোজ ভোগ করছি, রোজ। কোনোদিনও যদি অগ্নি জানতে পারে সত্যিটা, যদি আমার ছেলেটা আমার দিকে আঙুল তোলে, যদি ভাবে সব সময় আমরা ওকে টকিয়েছি, বাবা মা বলে মিথ্যে কথা বলেছি। আমরা তো কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় করিনি। তুই তো বলেছিলি জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। ও আমাদের ছেলে, আমাদের ছেলে। আরেকবার বলো, অগ্নি আমাদের ছেলে। আমাদের কাছ থেকে ওকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। এমনকি ওই লোকটাও না, এমনকি ওই লোকটাও না। কাঁদিস না, কাঁদিস না, আমি তো আছি। আমার উপর বিশ্বাস নেই? তুই যা দেখ,
মঙ্গলুর বউর কি অবস্থা? মেয়ে দুটোকে তো আমি ঘরে শুইয়ে রেখে এসেছিলাম। কিছু শুনে ফেলেনি তো? কি করে বুঝবো? তুমি দাঁড়াও, আমি দেখছি। হে কি, তোমাদের দুই বোনের চোখে ঘুম নেই যে? ও মা, তুমিও তো জেগে আছো। আসলে আমাদের এই জায়গাটা খুব ভালো লেগেছে। জানি না আর কতদিন কত লোকের থেকে সত্যিটাকে ধামাচাপা দিয়ে রাখবো। বুদ্ধিকে মেরে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। কত রাত হয়ে গেল, এখন যদি না ঘুমোস তাহলে তো শরীর খারাপ করবে। সারাদিন কত ধকল গেল বলতো? কত বড় একটা জঙ্গল পেরোনো, চারটিখানি কথা। তুমিও তো জেগে আছো। আমাদের বাড়িতে দিন রাতের কোনো হিসেব নেই, আমাদের অভ্যেস হয়ে গেছে। আমাদের এর থেকেও বেশি রাত জাগার অভ্যেস আছে। বাবা, আমার ভুল হয়েছে, ঠিক আছে, আমিও তোদের সঙ্গে শোবো। চল শুবি, চল। না, আমার ঘুম আসছে না। শোনো মেয়ের কথা, রাত হয়ে গেল, ওনার নাকি ঘুম আসছে না। আচ্ছা তোরা কি পেঁচা বলতো? তোরা সব এক রকম কথা বলিস। আমার অগ্নিটাও সেরকম। ওকে যদি বলি চল ঘুমোবি, চল, সঙ্গে সঙ্গে বলবে না আমার ঘুম আসছে না। তোরা সবাই একরকম। হ্যাঁ, আমার কোলে মাথা রেখে শুবি, আমি তোদেরকে ঘুম পাড়িয়ে দেবো। আয়। কিরে আয়, লজ্জা কিসের? আমি তো তোদের মায়ের মতো, তাই না? আমি এখানে শুলাম। হ্যাঁ, আমার আবার একটু হাত পা ছড়িয়ে না শুলে অসুবিধা হয়। তোমার যেখানে খুশি সেখানে আরাম করে শো। আচ্ছা। জানো, ছোটবেলায় যখন অগ্নি ঘুমোতো না, তখন ওকে গান গিয়ে ঘুম পাড়াতাম। শুনবে, দেখবে ঠিক ঘুম চলে আসবে। তুমি কেন আমায় আগে ফেলে চলে গেছিলে? বলো, কোথায় গেছিলে তুমি? আমি তোমায় কত ডাকলাম, আর হইনিও নেই। আমার বুঝি ভয় করে না? আজ আমার খুব মায়ের কথা মনে পড়ছে। মনে হচ্ছে ছুটে চলে যায় মায়ের কাছে। সত্যি, এই পৃথিবীতে মায়ের স্পর্শের মতো শান্তি আর কিছুই নেই, কিচ্ছু নেই। এত রাতে দস্যু গ্রামে নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে। জানেও না যে এটাই ওদের শেষ ঘুম। ঠিক
ঠিক বলেছেন রানীমা। দেখুন কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে সবাই। শেষ ঘুম, শেষ ঘুম। যদি জানতে পারতো এটাই জীবনের শেষ রাত। কাল থেকে আর জীবনে ভয়, জ্বালা, যন্ত্রণা, সোহাগ, খিদে কিচ্ছু থাকবে না, কিচ্ছু না। ঘুম আর ঘুম। মানুষের ঘুমিয়ে পড়া দেখতে যে কি ভালো লাগে। শুনেছিস কলকা, অনেকে মৃত মানুষকে দেখে কেমন বলে, দেখ দেখ ঠিক যেন মনে হচ্ছে ঘুমোচ্ছে। কিন্তু রানীমা, ঘুমের মধ্যে মরে গেলে কষ্ট কোথায়, যন্ত্রণা কিসের? বাহ, তোরও তো দেখছি শয়তানি বুদ্ধি 16 আনা হয়েছে কলকা। যন্ত্রণা দেব বই কি, 10 গ্রামের আকাশে বাতাসে ছড়িয়ে পড়বে ওদের আর্তনাদ। দূর দূর পর্যন্ত মানুষ টের পাবে। একটা কাকপক্ষীও বেঁচে থাকবে না। শুধু 10 গ্রামের মাথার উপর দেখা যাবে সারা দিন ধরে ঘুরছে এক ঝাঁক শকুন। আমার কাজই হলো ধ্বংস করা। তুই বসে থাকবি আয়নার সামনে, কোনো গোলমাল দেখলেই আমায় ডাকবি, বুঝলি? ঠিক আছে রানীমা, আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিন, আমি তো আছি। ভোজবাজি নাকি? মরে গেল সব কটা। ভূমি, এই ভূমি ওঠ, দেখ বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় বৃষ্টি পড়বে। ভূমি ওঠ না। উফ, কেন? বৃষ্টি পড়বে তাই? তুই তো ভালোবাসিস বৃষ্টি। এই চল না বাইরে যাই, বাইরে কি সুন্দর ভেজা ভেজা হাওয়া। কতদিন পর বৃষ্টি হবে। আচ্ছা, আমাদের জাদুবনেও বৃষ্টি পড়বে? পড়বে তো, আকাশ তো একটাই, এখানে যদি বৃষ্টি পড়ে সব জায়গায় বৃষ্টি পড়বে। ঠিক, জঙ্গলের গাছের পাতায় বৃষ্টি পড়বে, আর সেই জল গড়িয়ে নামবে তার গা বেয়ে। আমি চোখ বুঝলে সব দেখতে পাই, সব। ভারী মজার তো, মানুষগুলো কেমন গাছ সেজে দাঁড়িয়ে আছে। বাবা বাবা, কান্নার আওয়াজ পেলাম মনে হচ্ছে।
কেউ হয়তো অভিশাপ দিয়েছে, তাই কাঁদছে। দেখি গে। দাও 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 দাও, বাচ্চাটা দাও মানে। না না না, দেবো না, কিছুতেই দেবো না। এই খবরদার, ওকে তোমরা আমার কাছ থেকে কেড়ে নিও না।